ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। যুবক রে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক পলকে শেষ হইবে বাবা মতিঝিল পার্কের মেলা। তোমরা কাহার মারো এ জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। বাবু গো ঘুইরা মরেন আপনি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। বাবু গো কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, এ চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন। মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ও যুবক সন্তানেরা শুনো গো, সন্তানকে বাবা ভালো শিক্ষায় শিক্ষিত করো। যেই শিক্ষা আমি বলি নাই যে জেনারেল শিক্ষা আপনি করিয়েন না, আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে আপনি পাঠায়েন না, এটা আমি কোনো সময় বলি না। কোন শিক্ষার বিরোধিতা আমি করব না বাপ, কিন্তু ভাই গো আমার নবীর আদর্শের শিক্ষাটা আপনার সন্তানকে দেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি যখন ভারতের জমিনে পা রাখলেন বাবা, এ মুসলমান, এ লালবাগের মুসলমানেরা শুনেন গো, ওই লালবাগ ওই আপনার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি ভারতের জমিনে যখন পা রাখলেন, উনি একটা নয় দুটো নয়, ইতিহাস প্রমাণ করে 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি যখন মায়ের কাছে আবার হাজির হলেন, মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি রে বাবা, মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি। এমন সময় একটা ডাক দিয়া বলে, মা জননী ডাক দিয়া বলে, বেটা মুইনুদ্দিন
মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন, তোমাকে এত আনন্দিত দেখা যায়, তোমাকে এত খুশি দেখা যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি একটা বার বলো। এবার বাবা খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়ে বলে, মা গো, হিন্দুস্তানের জমিনে পা রেখেছিলাম গো মা, আমি হিন্দুস্তানের জমিনে, ইন্ডিয়ার জমিনে আমি গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে ও মা, একটা নয় দুটো নয়, ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার হাতে হাত দিয়া বায়াত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী একটা ডাক দিয়ে বলে, বেটা মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন, এটাতে তোমার কোনো গর্ব করার কোনো সুযোগ নাই, এটাতে তোমার আনন্দিত হওয়ার কোনো সুযোগ নাই, এটাতে তোমার খুশি হওয়ার কোনো সুযোগ নাই। মুইনুদ্দিন বলে, মা গো, কিসের জন্য এই রকম কথা বলছো মা? আমি মুইনুদ্দিনের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হলো, ও মা কেন আনন্দিত হব না? মা একটা ডাক দিয়ে বলে, বেটা মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন, শোনো রে বেটা, আজকে তুমি যা কিছু হয়েছো, আমি মা জননীর কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটা মুইনুদ্দিন, আজকে তুমি যা কিছু হয়েছো, আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। মুইনুদ্দিন বলছে, মা তুমি আমার জন্য কি এমন ত্যাগ স্বীকার করেছো, যাই তোমার জন্য নাকি আমি এই রকম দরজা পেয়েছি? মা একটা ডাক দিয়া বলে, বেটা মুইনুদ্দিন রে, ওরে বেটা মুইনুদ্দিন, যখন তুমি আমার পেটে এসেছিলে রে বেটা, ওই পেটে থাকা অবস্থায় আমি তোর মা বেটা রে, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রাত্রি আমি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। কিন্তু আমাদের মা আমাদেরকে পেটে নিয়া, আপনার আমার সন্তানকে পেটে নিয়া আমাদের মা কি করে আপনার বিবেককে জিজ্ঞেস করেন। আপনার বিবেক বলে দিবে যে আপনার বিবি আপনার সন্তানকে পেটে নিয়ে কি কি কাজ করেছে, আপনি নিজেরাই সাক্ষী আছেন। মুসলমান বাবাজিরা, মা আর একটা ডাক দিয়ে বলছে, মুইনুদ্দিন রে, আমি তোমাকে পেটে নিয়া আমি একটা রাত্রি কোনোদিন আমি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। ওরে বেটা মুইনুদ্দিন, বেটারা তুমি যখন দুনিয়াতে প্রসব হইলা, তুমি যখন দুনিয়াতে আসলা, ও বেটা রে, আমি তোর মা, ও বেটা মুইনুদ্দিন, বিনা অজুতে, ও বেটা অজু না করে আমি তোর মুখে আমি কোনোদিন দুগ্ধ দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা, একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, পেয়ে যাবেন বাবা। জান্নাত অত সোজা না, জান্নাতে যেমন আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই, কিন্তু বাবা সেই জান্নাত পেতে হলে আপনাকে তো সেই কষ্টটা করতে হবে। আপনি ফসল বুনিয়েছেন, ফসলে তো আপনাকে কাজ করতে হবে, খাটতে হবে, তারপরে মেহনত করার পরে তো বাড়িতে ফসলটা আসবে, নচেত কি করে আসবে? ও মুসলমান ভাই, আজকে তুমি কি শুধু ভাবছো যে আমি এই করে মরে গেলে কি জান্নাত পেয়ে যাবেন? না বাবা, আল্লাহর গোলাম হয়ে যান। আমার আল্লাহ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সেই ইবাদত কতটুকু করেন আপনি? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন ভাই। আজকে যদি আমাদের গুনাহগুলা, যদি যত গুনাহ আমরা করেছি, এই গুনাহগুলা যদি সমাজের মানুষ জানতো, সমাজ মেনে নিত না। বিবি যদি জানতো, বিবি তালাক নিয়ে বাবার বাড়ি চলে যেত। মা বাবা যদি জানতো, সংসার থেকে বেটা সন্তানকে আলাদা
আলাদা করে দিত। এত গুনাহ জানা সত্ত্বেও আমার আল্লাহ আপনার ইজ্জত সম্মানকে ঠিক রেখে আপনাকে দুনিয়াতে সম্মানের সহিত চালাচ্ছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা পারি না। আজকে আপনার কালবের, আজকে আপনার বিবেকের আদালত দিয়ে একটাবার চিন্তা করে দেখেন না ভাই, পেয়ে যাবেন আমাদের গুনহার কারণে আমাদের চোখ না পাক, গুনহার কারণে আমাদের হাত না পাক, গুনহার কারণে আমাদের কাল্ব না পাক, আমাদের অন্তরটা না পাক। কত খারাপ নিয়াত করেছি এই অন্তর দিয়া, আজ গুনহার কারণে আমাদের কান না পাক। ও বাবাজি, এখানে চলছে আপনার কোরআন হাদিসের আলোচনা, পাশেই চলছে ডিজে বক্সের আওয়াজ। ও মুসলমান, এরকম কাজ হচ্ছে না ভাই? হ্যাঁ হচ্ছে। কিন্তু বাবা কখন জানি আজরাইল আসবে রে ভাই। আমি বলবো যে আমার নবীর মোহাব্বতে, আমার নবীকে ভালোবেসে নবীর আদর্শটা গলার মালা করে নিন বাপ। ছোট্ট ছোট্ট সন্তানেরা কেমন ভাবে সাড়া দিত। আপনাদেরকে বলি যে মোবাইল নিয়ে আজ ব্যস্ত হয়ে গেছি। আজ যদি মসজিদে আজান পড়ে, মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, যখনই বলছে হাইয়া আলাস সালাহ, আপনি বলছেন আমার সময় নাই, মুয়াজ্জিন আর ইমাম তরাই চালায়। কিন্তু বাবা মসজিদে যেতে চান না। কিন্তু মুমিনের একটা নিশানা হলো এই রকম যে মসজিদে যখনই আজান দিবে আর মসজিদে যাওয়ার জন্য জানটা ছটফট করবে, কারণ আল্লাহর ডাক পড়ে গেছে, আল্লাহর সাথে দিদার করতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে তখনই দিদার হয় কাছাকাছি সবচাইতে, সেই স্থানটা হলো সিজদার টাইমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই জায়গা থেকে আমরা কত দূরে ভাই, আজ কত দূরে। আপনারা ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, বাড়িতে শিক্ষা দেন, ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন, বিবিকে আপনি শিক্ষা দেন। আপনার বিবি কিয়ামতের দিন আপনার বিবি আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার বিটি আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার বাবা মা আপনার বিরুদ্ধে দাঁড়াবে। সেদিন আপনার প্রতি কেউ মায়া দেখাবে না। তাই ভাই আমার ফিরে আসেন, আপনাদেরকে বলবো, দেখেন আল্লাহরকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মুআজ, এরা দুই ভাই, নবী যখন মসজিদে নববীতে ডাক দিয়েছেন, এই আওয়াজটার মসজিদের ভিতরে নাই, মসজিদের বাইরেও চলে গেছে। খেলাধুলা করছে ছেলে দুটো, নাবালক সন্তান, 13 বছর 12 বছর এইরকম লাগালাগি সন্তান। তো কানের আওয়াজ চলে গেল, নবী যুদ্ধের ডাক দিয়েছে। বাবারা আমার পর্দার আড়ালের মা খেলা গো, দিলখানা একটু নরম করে দিবার মা। ও মুসলমান বাবাজিরা, এই দোনো সন্তান যখন আওয়াজ শুনল, যুদ্ধের ডাক চলে এসেছে, যুদ্ধটা এত কঠিন ছিল রে বাবা। বেটা যদি কাফের, বাপ হলো মুমিন। বেটা যদি কাফের, বাপ হলো মুমিন। বাপ যদি কাফের, বেটা হলো মুমিন। বাপের বিরুদ্ধে বেটা যুদ্ধ করবে, বেটার বিরুদ্ধে বাপ যুদ্ধ করবে। এই সময়তে বাবাজি ওই দুনো ভাই, ছোট্ট ছোট্ট দুইটা ছেলে বাবা, একটা দৌড় দিয়ে তার মা জননীর কাছে গিয়া হাজির হয়ে গেল। এটা ডাক দিয়া বলে, মা গো বিদায় দাও গো মা, বিদায় দাও, বিদায় দাও গো মা, বিদায় দাও। মা জননী এটা ডাক দিয়ে বলে, কেন রে বাবা, কিসের জন্য তোমরা বিদায় চাইছো? বলে, আমার দয়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী যুদ্ধের ডাক দিয়েছে। মা একটা ডাক দিয়ে বলে, দুই সন্তানকে তুই কোলের কাছে নিয়ে বলে, বেটা রে, যুদ্ধের ময়দানটা বড় কঠিন রে বেটা। ওই যুদ্ধের জায়গায় কে যদি যায়, হয় কারো কল্লা নিয়ে আসতে হবে, আর না হলে কল্লা দিয়ে আসতে হবে। ডাক দিয়ে বলে, মা গো, যুদ্ধের ময়দানে কল্লা দিতে পারলে তো শহীদ হয়ে যাব, আপনি তো শহীদের মা হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার পর্দার আড়ালের মা খেলা গো, মা একটা ডাক দিয়ে বলে, বেটা রে, যুদ্ধ তো করবা, কিন্তু বাবা তোমরা যে ছোট, এই ছোটদেরকে তো যুদ্ধে তো নিয়ে যাই না। বলে, মা তুমি একটা বার বিদায় দাও। এই যুদ্ধের বাবা কাফেরদের তরফ থেকে আপনার কাফেরদের তরফ থেকে আপনার সবাইকে আপনার নেতৃত্ব দিবে আবু জাহেল, আবু সুফিয়ান,
সুফিয়ান এরা দিবে বাবাকে নেতৃত্ব, কিন্তু বাবা গো মুসলমানদের তরফ থেকে নেতৃত্ব দিবেন আমার দয়ার নবী। ওই বাচ্চা দুটা বলছে মা, এই মুআজেরা দুই ভাই ডাক দিয়ে বলে মা গো, নবী আমাদের দেশের মেহমান গো মা, আজ মক্কা ছেড়ে, আজকে মক্কা ছেড়ে ওই কাফেরদের যন্ত্রণায় আমার নবীকে আমাদের দেশে আসতে হয়েছে। শুনেছি আমার নবীকে ওই আবু জেহেল নাকি কঠিন কষ্ট দিয়েছে, গালাগালি দিয়েছে। আমার নবী যখন ওখান থেকে হিজরত করে আসবে তখনও নাকি আমার নবীকে শান্তিতে আসতে দেয় নাই। এ বাবারা, ও মুসলমানেরা শোনো রে ভাই, রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, তাকে বাঁচাই কে। আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যাবে 40টা যুবক বাবা নবীজির ঘরকে ঘেরাও করে নিয়েছে। নবীকে মদিনা যেতে দেবে না, নবীকে মদিনা যেতে দেবে না, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এ বাবারা, আমার আল্লাহ বলে ওরে আমার বন্ধু, ওরে আমার হাবিব, তুমি একটা মুঠো বালিতে তাসহুদ পড়ে ফু দাও, দিয়ে তুমি মাটিটা ছিটায়া দাও। এবার বাবাজি আমার নবীজি একটা মুঠো মাটিতে আপনার তাসহুদ পড়ে আপনার যখন মাটিটা বা পড়ে যখন ফুক দিয়েছে, এমন সময়তে আমার নবী ছিটায়া দিয়েছে, আর প্রত্যেকটা কাফেরের চোখে নিয়ে গিয়ে আমার আল্লাহ নিক্ষেপ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা চোখে পড়েছে, এ মুসলমানের, আমরা লালবাগের মানুষ, আমরা মুর্শিদাবাদের মানুষ, এই সাইডটা বেশির অংশ বালি বালি জায়গা রে বাবা, জমিনটা বালি বেশি। তো বাবা গো মক্কা দেশের বাবা ওই জমিনটা কিন্তু এই রকম না রে বাবা, ওটা হলো পাথরের দেশ বাবা। ওই কঙ্কার পাথরগুলা যখন চোখে পড়েছে বাপ, আর কাফেরদের চোখে এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে, এরাই এরাই বাবা ডলাডলি করতে একজন আর একজনের শরীরে যখন পড়েছে, তখন বলে এই দা মুহাম্মদ এখান থেকে দিয়ে পালিয়ে যায়, ওরাই মারামারি লাগাইয়া দিয়েছে বাবা। এমন সুমাতে আমার আল্লাহ বলে হাবিব, হাবিব গো, এই ফাঁকি তুমি বেরিয়ে যাও, এই ফাঁকি তুমি বেরিয়ে যাও। নবীর সঙ্গে ছিল বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন নবীর প্রতি কেমন মোহাব্বত, নবীকে কত ভালোবাসতো বাবা। তারা শহীদকে, শহীদি মউতকে কতটা প্রিয় মনে করতো। বলে আলী গো, তুমি আমার বিছানায় শুয়ে যাও। হযরতে আলী যখন শুয়ে গেলেন বাবা, মুখখানা ঢাকিয়ে দিয়েছে। নবী বলে মুখ ঢাকো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যখন বেরিয়ে যাবেন, এই যখন এখানে আমি শুয়ে থাকবো, মুখটা ঢাকা অবস্থায় আমাকে তারা দেখবে না, আমার গলাতে তারা তরবারি চালায়া দিবে, আর নূরের নবীর বিছানায় আমি শহীদ হয়ে যাব। এর চাইতে আর সৌভাগ্য কি হতে পারে? নবী আমার বাবা হযরতে আলীকে রেখে দিয়া বেরিয়ে গেলেন। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনা যাবে গো বাবা, এমন সময় সঙ্গীটা কে হবে? ওটা আর কেউ না, নবীজির সাহাবী, নবীজির প্রাণপ্রিয় সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে নিয়ে আপনার রওনা দিবে। কবি বলছেন, এ লাগায়া বাজার, এ দয়ার নবীজি আমার আরাম করছেন সোনার মদিনায়, এ দয়ার নবী গো আমার এ গড়ায়া ইসলাম আরাম করছেন সোনার মদিনায়। আরে নবী বলেন হযরত আলী, বিছানা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। নবীজি আমার এ লাগায়া বাজার আরাম করছেন সোনার মদিনায়, এ নবী গো আমার এ গড়ায়া ইসলাম শুইয়া আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে এ দুরূদ পড়িলে, ওই নবীর নামে এ দুরূদ পড়িলে হাবিয়া
দয়ার নবী গো আমার লাগায়া বাজার আরাম করছেন সোনার মদিনা আয় দয়ার রাসূল গো আমার গড়ায়া ইসলাম শুইয়া আছেন সোনার মদিনা। ওই নবীর উপরে মোহাব্বতের সহিত একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो फाक हरदम ज़बान से निकालो सफ़ी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আজকে আপনাদের ইমাম সাহেব আমার আইয়ুব মামা প্রত্যেক জুম্মার দিন আপনাদেরকে বয়ান করে শোনায় রে বাবা। এরপরও মসজিদে মুসল্লি নাই, এরপরও বাবা মসজিদে মুসল্লি আসে না, 5 ওয়াক্ত নামাজে আসে না। জুম্মার দিনে যা হয় হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে কিন্তু মুসল্লি তেমন পাওয়া যায় না। কারণ কি, বিষয়টা কি বাবা গো? ও সোনা মানিক দেখেন বাপ, আমার নবীর কথাকে সাহাবীরা কেমন করে মানত। আজকে বাবা গো ও মুসলমান ভাইয়েরা রে আমার, আজকে আলেমুল আমার কথা আপনারা শুনতে রাজি হন না। আজকে আলেমুল আমার কথাকে আপনারা বৃদ্ধা আঙ্গুলি দেখায়া দেন। ও মুসলমান ভাই একটা বার শুনেন গো, আমার দয়ার নবীজি 6 মাস আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, আবু বকর গো হয়তো আমাদেরকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে আল্লাহর হুকুমে। এবার বাবা আমার দয়ার নবী নিজের রুম থেকে বেরিয়ে গিয়া আপনার আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়া, কেউ বলেছে আবু বকর এই পুরা নামটা ব্যবহার করেছিল নবীজি, আর কেউ বলছে না আবু বলতি নবীর জন্য আবু বকর দরজা খুলে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে নবী আমার বলছে, আবু বকর গো একটা বার বলো তুমি কি ঘুমাও না গো আবু বকর? আবু বকর একটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও গো নবীজি আপনি যেই দিন আমাকে বলেছিলেন আবু বকর হয়তো আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বিদেশে যেতে বাইরে সফরে যেতে যা কিছু লাগে ওগুলাকে আমি একটা পুটলার মধ্যে বেঁধে নিয়া, একটা কাপড়ে বেঁধে নিয়া আমি মাথায় করে নিয়া সারা রাত্রি দরজায় আমি হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে যাই, কোনদিন আমি বিছানায় পিঠ লাগাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার আবু বকর এত মুহাব্বত করো, চলো কাফেররা হয়তো চলে আসবে বাবা। এবার বাবাজি আবু বকরকে নিয়ে আমার দয়ার নবীজি চলে যায়। কাফেররা কত খারাপ ছিল হে মুসলমান ভাইয়েরা। আবু বকর একটা বার নবীর ডানে যায়, একটা বার নবীজির বামে যায়, একটা বার সামনে যায়, একটা বার পিছনে যায়। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর তুমি এরকম কেন করো? আবু বকর এটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও গো নবীজি কোন দিক থেকে জানি কাফেররা আপনাকে তীর মারে, কোন দিক থেকে আপনাকে জানি বল্লম মারে গো নবী। নবী গো ওই বল্লমের আঘাত আমি আবু বকরের শরীরে লাগবে, এরপরও দয়ার নবীর শরীরে আঘাত লাগতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা
ওই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটা বলছে মা এত কষ্ট দিয়া আমার নবীকে তারা তাড়াইয়া দিয়েছে, আমাদের দেশের মেহমান গো মা, মা বিদায় দাও, আমরা তরবারি না চালাতে পারলেও গো মা আমরা নবীর সম্মুখে আমরা ঢাল হয়ে যাব। কাফের বেদিনেরা আমার নবীকে লক্ষ্য করে যখন তীর মারবে আমাদের বুকে তীর লাগবে গো মা, কিন্তু দিনের নবীর শরীরে আঘাত লাগতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই যুবকেরা সেই মুসলমান ছেলেরা আজকে নবী চিনে না, আল্লাহ চিনে না, কোরআন চিনে না রে বাবা। ও মুসলমান দরদি ভাই, এই দুই সন্তানকে ডাক দিয়া বলছে বেটা রে তোরা আবার ফিরে আসবি বলে আমি তোদেরকে বিদায় দিব না রে বেটা। আমার দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, আমার তোরা দুই সন্তান ছাড়া তো আমার কেউ নাই। এরপরও আজকে যদি তোদের বাবা থাকতো নবীর পক্ষে আজকে যুদ্ধে রওনা দিত, তোদের বাবা নাই, কিন্তু বেটারে যা নবীর পক্ষে গিয়া বীরের মতো দাঁড়িয়ে যা। আমি মা জননী তোদেরকে আমি দিল থেকে অন্তর থেকে আমি খালাস করে দিলাম, যা ফিরে আসার জন্য নয়, আমি যেন শহীদের মা হয়ে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনো সন্তান যখন চলে যাচ্ছে বাবা, এমন সময়তে ও আব্বা জান, এমন সময়তে আমার নবীজি একটা কাতার করেছে বাবা, একটা একটা করে মানুষকে আপনার কথা বলছেন আর যুদ্ধের জন্য বাবা এক সাইডে করেছে, যাকে নেওয়া যাবে তাকে নিচ্ছে। এই করতে করতে বাবা গো একটা সময় দেখছে বাবা দুইটা ছোট্ট ছোট্ট সন্তান, এদেরকে তো আকারে বড় দেখা যায় না, এদেরকে দেখে তো বড় মানুষ মনে হয় না। দুই ভাই নবীর ভালোবাসা কত অন্তরে দেখেন গো বাপ, আঙ্গুলের উপরে ভর করে উঁচা হয়ে দাঁড়িয়ে আসি। আমার নবী ডাক দিয়ে বলে বাবা তোমরা কেন এই কাতারে, তোমরা কেন এই লাইনে দাঁড়িয়ে আছো রে বাপ? দুনো সন্তান ডাক দিয়ে বলছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, এর কারণে যুদ্ধে যাবার জন্য এসেছি। ও বাবা আমার নবী বলছেন বাবা রে এটা তো যুদ্ধের কাতার, তবে যুদ্ধটা বড় কঠিন। ওই যুদ্ধের ময়দানে তোমরা ছোট বাচ্চা গিয়ে কি করবা? ওই ছোট বাচ্চা তোমরা যে কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা ছোট হওয়ার কারণে আমাদেরকে বাতিল করে দিবেন না গো নবী, আমাদেরকে আপনি বাতিল করিয়েন না, যুদ্ধে যাওয়ার পারমিশনটা দিয়ে দেন। এবার বাবা আমার নবীকে বারবার বলতে বলতে নবী বললেন ঠিক আছে, তোমাদের মধ্যে একজন বড় ভাই যেটা সে যাবে আমার সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু ছোট জনাকে যাওয়া হবে না। এবার বাবাজি ছোট ছেলেটা অমনি বলে ফেলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো নবীজি আমার ভাইজান বয়সে বড় হতে পারে, কিন্তু ওর চাইতে আমার শরীরে শক্তিটা বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি আপনি একটা বার নজর করে দেখেন গো নবী, আমার ভাইয়ের সঙ্গে একটা বার আপনি লড়াই লাগায়া দেন। আমার নবী তো জানে গো ওই সন্তানের নেশাটা কি, ওই সন্তানের মনের বাসনাটা কি। আমার নবী জানার পরও বাবা সাহাবাদেরকে বলছেন সাহাবারা গো এটা প্রতিযোগিতা দেখে যাও, যুদ্ধে যাবা এখানে একটা প্রতিযোগিতা দেখা যাও। দুই ভাই বাবা আপনার যখন কুস্তি লাগায়া দিবে, এমন সময় ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে বড় ভাই গো
মায়ের কাছে বিদায় নিয়ে এসেছি একসঙ্গে দুই ভাই, আজকে তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না। বড় ভাই বলছে চিন্তা করিস না, টেনশন করিস না, আমি যেমন মা জননীর কাছ থেকে দুই ভাই আমরা বিদায় হয়ে এসেছি, এখানেও দুই ভাই আমরা যুদ্ধে যাব। এবার যখন যুদ্ধ লাগিয়ে দিয়েছে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বড় ভাইটা ইচ্ছাকৃত বাবা নিচে পড়ে যায়, তো উপরে ছোট ভাইকে উঠায়া দিয়েছে, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমার বড় ভাইকে আমি নিজেই পেড়ে ফেলেছি। এ বাবাজি, আমার নবী আগে থেকেই বলছেন তোমাদের রায় আগেই হয়ে গেছে, আমি নবী সেটা আগে থেকেই জানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোন পাগলে এ বলে নবী গায়েব জানে না, বাইরে এলেম শহর গো নাবি শাহে মাদিনা। ওরে কুরআন হাদিস পড়িলেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়িলেই শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কুরআন হাদিস পড়িলেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়িলেই শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। ভাইরে দেওবন্দের এ ছাত্র যিনি, মির্জা গোলাম কাদিয়ানি, এলেম শিখাই শয়তান হইল নবী চিনল না, এলেম শিখাই শয়তান হইল নবী চিনল না। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মাদিনা। ওরে কুরআন হাদিস পড়িলেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়িলেই শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা, নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। বাবা গো, দুই সন্তানকে অর্ডার দিয়ে দিল বাবা, দুই সন্তানকে যখন অর্ডার হয়ে গেল, এ মুসলমান যুবকেরা, নৌজওয়ানেরা, তরুণারা, মা খালারা গো, ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আমাদের সমাজে হলে কত রকমের কত ফতুয়াবাজি হতো রে বাবা। কোন দিক দিয়ে বাইরে বের হয়ে যায় এটাই রাস্তা খোঁজা হয়, একদিক দিয়ে বাবা পারে না তো আর এক দিক দিয়ে রাস্তা খুঁজে। এই বাবাজি আর দুই সন্তান যুদ্ধে যাওয়ার জন্য, শহীদি মৌতের জন্য বাবা, শহীদি মৌত পান করার জন্য পাগল হয়ে গেছে রে বাবা। এবার যুদ্ধের ময়দানে গিয়া দেখছে বাবা গো, ওই বদরের প্রান্তরে রে বাবা কাফেরদের যত সৈন্য সমন্তরা ছিল রে বাবা, ওই কাফেরেরা আগে থেকে ওখানে এসে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে বাবা উঁচা উঁচা জায়গাগুলা তারা দখল করে নিয়েছে। এবার বাবাজি আমার দয়ার নবী, আমাদের দয়ার নবী, মায়ার নবী, আমার রহমতের নবী, জায়গা হয়েছে বালি, মরুভূমির বালি রে বাবা। আপনারা তো জানেন গো, বালিতে বেশি হাঁটা যায় না, দৌড়া যায় না, এক পা সামনে আগালে মনে হয় আর এক পা পিছনে আগায়া গেল, এটাই মনে হয়, বালিতে দৌড়াদৌড়ি করা যায় না। আমার দয়ার নবী, মায়ার নবী রাত্রি বেলায় তাবু গাড়লেন রে বাবা। এরপরে আমার নবী বাপ আল্লাহর কাছে দোয়া করে, ফরিয়াদ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো মুসলমানদেরকে আল্লাহ তুমি জয় করে দাও।
এ বাবারা, সারা রাত্রি আমার নবীজি আল্লাহর বাবা ইবাদত করে গো। একজন সাহাবী বারবার নবীর তাবুর কাছে যায়, দেখেন নবী আল্লাহর প্রেমে মাশগুল। আমার আল্লাহ বলে, ও আমার বন্ধু যাও, আমি বলে দিলাম মুসলমানদের জয় হবে। এ বাবাজি, ওরা আপনার লক্ষ লক্ষ হাজার হাজার কাফের হতে পারে গো, ওদের হাতে তরবারি থাকতে পারে, কিন্তু মুসলমানের হাতে আছে পাথর, মুসলমানের হাতে আছে খেজুরের ডাল। এই খেজুরের ডালকে আমার আল্লাহ তরবারি বানাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আল্লাহর ফারিস্তারা নেমে গেল। ও মুসলমান, সন্ধ্যা সকাল বেলাতে বাবারে এত বছর পানি বৃষ্টি আরম্ভ হয়ে গেল, পাহাড় গুলা পিছলা হয়ে গেল, পাহাড়ে আর দাঁড়িয়ে থাকা যায় না, পাহাড়ে আর বাবা অবস্থান করা যায় না। আর যখন বৃষ্টি হয়েছে মাটিগুলা জমাটো হয়ে গেছে বাবা, মাটি যখন জমাটো হয়ে গেছে, ওইদিকে কাফেরদের যত জায়গা করেছিল বাবা, সব জায়গা ছেড়ে নিচের দিকে অবস্থান করতে হলো। এমন সময়তে যুদ্ধ শুরু হয়ে গেছে। ও বাবাজি, আমার দয়ার নবীর মোহাব্বতে দেখেন ওই দুইটা সন্তানের কতটা মোহাব্বত, কতটা ভালোবাসা। ওই দুইটা সন্তান আল্লাহর নবীর একটা সাহাবী। ও বাবাজি, জিন্দাবাদ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ওয়াইস রেজা কাদরি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন বাবা, আপনাদের সুপরিচিত প্রধান বক্তা আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছে। বক্তা বসিয়ে রেখে আমার বক্তব্য দেওয়া পেশা নাই, বক্তাকে বসে রেখে আমি বক্তব্য দেওয়াটা ভালোবাসি না। এই দুই সন্তান বাবাজি কি করলো জানেন? এ বলছে সবচাইতে বড় মস্তান হলো আবু জেহেল। আল্লাহর নবীর সাহাবীকে বলে, আল্লাহর নবী সাহাবীকে বলছেন, ওগো চাচা বলেন তো ওই আবু জেহেল কোনটা? বলে ওই দেখো ঘোড়ার উপরে যেটাকে দেখা যাচ্ছে ওইটি হচ্ছে আবু জেহেল, সবার মাথার উপর দিয়ে যাকে দেখা যায়। তখন বলছে কি করবো তোমরা আবু জেহেলকে? বলে ওকে শেষ করব, দুনিয়া থেকে বিদায় করব। তো ওই সাহাবী বলছেন যে ওই সন্তান দুটার, ছোট বাচ্চা দুটার কথা শুনে আমার ঈমানটা আরো শক্ত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ প্রথমে ইতস্ততা বোধ করছিল, কেন যে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, এরা কেন আমার পাশে, একটা শক্তিধর মানুষ আসে আমার পাশে দাঁড়াবে, তো তারা না এসে ছোট ছোট বাচ্চা এসেছে, ইতস্তবোধ করছে। কিন্তু বাবাজি যখন ওই সন্তান দুইটা কথা বলেছে, তখন ওর ঈমানটা আরো তাজা হয়ে গেছে। বলে ওই দেখো ওই যে যাকে সবার মাথার উপর দিয়ে দেখা যায়, ওই ব্যক্তিটা হলো আবু জেহেল। দুই সন্তান এদিক ওদিক আপনার পেঁচ কাটিয়ে গিয়ে একবারে আবু জেহেলের কাছে যে হাজির। বাবাজি, আবু জেহেল তখন এক ভাই আর এক ভাইকে বলছে পৌঁছেতে গেলছে আবু জেহেলের কাছে, তো ভাই তুই আগে মার। যেমন বাবাজি মারবি তো মার, পায়ে ঝাড়িয়েছে। আর পায়ে যখন ঝাড়িয়েছে বাবাজি, এ তো আল্লাহর শক্তি। বাবা, ফেরাউনকে আমার মুসা নবী থাপ্পড় মেরেছিল। বাবারে সোনারে মানিকরে জাদুরে মধুরে করতে করতে যেমন চুমিয়ে খাইতে যাবে বাবাজির মুসা নবীকে, আর একেবারে হাইব্রিড চর একবারে দিয়েছে মুসা নবী। তো আপনার ছোট অবস্থায় বাচ্চা কালে হাইব্রিড চর যখন ঝাড়িয়েছে আর দুনিয়া ঘুরতে শুরু করেছে, তখন বলে আরে এত বাচ্চা ছেলিয়ে, তারপর আসলে হাতটা ছিল মুসা নবীর আর ওজনটা ছিল আবার আল্লাহর। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, এই দুই সন্তান বাবাজি যখন পায়ে ঝেড়েছে ও জমিনে পড়েছে। আর এক ভাই জায়গা করেছে কি, বুকের উপরে বসে একেবারে খেজুরের ডাল দিয়ে একবার বুকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ও আর বেটা আবু জেহেলের বেটার নাম ছিল ইকরামা। ইকরামা দেখছে, দূর থেকে দেখছে বাপকে তো সাইজ করে দিল, দৌড়ে এসে দুই ভাইকেও বাবা আপনার কি করলো, এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ও মুসলমান আমার যুবক ভাইয়েরা, কিন্তু ওই ছোট্ট ছোট্ট দুইটা ছেলেতে এই এত বড় কাফিরকে এই দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। তবে বাবাজি অন্যায় করে কাউকে আঘাত করা যাবে?
এটা আমার নবীর আদর্শ না। যেই নবীর আদর্শ আমি সারাটা সময় করে গেলাম, যেই নবীর বায়ান, যেই নবীর আদর্শ নিয়ে কথা বলে গেলাম, ওই নবীর আদর্শ নিয়ে দুনিয়া করেন। বাবাজি আমার সোনা মানিকেরা, আবার ভাই জানের, আব্বা জানের আগো আমি আপনাদেরকে বলবো, ইহ জগৎ সুন্দর হবে, পর জগৎ সুন্দর হবে। শেষ বেলায়, শেষ মুহূর্তে একটা কথা বলি বাবাজি আপনাদেরকে, যদি আপনাদের কন্যা সন্তানকে যদি ইসলামিক শিক্ষায় শিক্ষা করাতে চান, যদি মনে করেন যে আমার মেয়েটাকে আমি আলিমা বানাবো, আমার মেয়েটাকে আমি হাফিজা বানাবো, তাহলে আপনাদেরকে একটা জায়গার সন্ধান আমি দিয়ে যাচ্ছি। আমি তাইজুল ইসলাম বাবাজি, একটা জলঙ্গি থানা সাহেবরামপুর সবজি পাড়ায় মহিলাদের জন্য, খাস করে শুধু নারীদের জন্য মাদ্রাসা খুলেছি বাবা। 2022 সাল থেকে এই মাদ্রাসাটা চলে। মাদ্রাসায় মহিলাদের কাছে কোনো শিক্ষক বা কোনো যারা শিক্ষা দেয় তারা একটাও পুরুষ নেই, সবগুলা মহিলা। রান্না করে মহিলা, গেট থেকে নিয়ে ভিতরে কোনো প্রবেশ করতে কোনো পুরুষ পাবে না। এরপরেও বাবাজি কোন ফাঁকে কেউ ঢুকতে পারে বলে আমরা সেখানে সিসি ক্যামেরার আওতা, সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। কোনো দিক থেকে যেন কোনো রকম ভাবে কোনো মহিলার উপরে কোনো আক্রমণ যেন না হয়, এইরকম ভাবে মাদ্রাসাটা চালাচ্ছি আজ 3 বছর বাবাজি। যদি আপনাদের কোনো সন্তানকে যদি মনে করেন যে আমার মেয়েটাকে আমি আলিমা বানাবো, আমার মেয়েটাকে আমি হাফিজা বানাবো, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য আপনাদের সবচাইতে সহজ জায়গা হলো যে আপনাদের ইমাম সাহেব। আপনাদের জন্য সবচাইতে সহজ জায়গা হলো আপনাদের ইমাম সাহেব। ইনি আর কেউ না, ইনি আমার কাছে বাবাজি খুব প্রাণপ্রিয় মানুষ, খুব সম্মানীয় মানুষ, ইজ্জত করি তাকে বাবাজি। ওনার সাথে যোগাযোগই হবে। আর পাশাপাশি যারা বিদেশি আছেন, হয়তো ইমাম সাহেবের কাছে আসার মতন সহযোগিতা নাই, তা আমার একটা বাবাজি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলটার নাম হলো, ইউটিউবে গিয়ে লিখবেন 4 ইমাম সুন্নি। 4 ইমামের আকীদা ছিল বাবা সুন্নি, তাই নাম দিয়েছি যে 4 ইমাম সুন্নি। এটা লিখলে ওই ভিডিওর মধ্যে দেখবেন আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করবেন, আপনাদের মেয়েগুলাকে ভর্তি করবেন। এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। বলার মধ্যে যদি বাবাজি কোনো ভাই, কোনো মা, কোনো বোন যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, কোনো চাচা যদি কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এতক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা করলাম, বলার মধ্যে যদি আমার কোনোভাবে যদি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যদি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা বিরোধী কথা আমার জবান থেকে বের হয়ে থাকে, তাহলে আমি বাবাজি ইস্তেগফার পাঠ করি, আপনারাও আমার সঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।